গুড ইভিনিং ফ্রেন্ডস। তা এখন আমরা রেডি হয়ে যাচ্ছি, টোটো ডাকলাম, কাকাকে ফোন করলাম, টোটো আসছে ফ্রেন্ডস। তা আমরা এখন কোথায় যাচ্ছি জানো তো? আমরা যাচ্ছি আমার চিম্পু মায়ের কান ফুটো করতে। ও কিন্তু অনেক দিন ধরে বলে এসছে মাম্মা এবার কানটা ফুটো করে দেবে, এবার কানটা ফুটো করে দেবে। তো আমি ওকে সকাল থেকেও কিন্তু 2-3 বার বলেছি, বেটা তুমি ভয় পাবে না তো, তুমি কাঁদবে না তো? না, ও পুরো মেন্টালি সেট হয়ে আছে, ও কাঁদবে না, ও ভয় পাবে না। তা ঠিক আছে, খানিক দিন বাদে তো ছোট্ট বুনুর অন্নপ্রাশন আছে, তাহলে তখন ও কানেরও পড়তে পারবে না। তো সেই জন্য দেখো মা আবার ক্যামেরা অন করে জিজ্ঞেস করছি, ভয় পাবে না তো? না, কাঁদবে না তো? একটু কিন্তু লাগবে, ঠিক আছে। ঠিক আছে তোমার কোনো অসুবিধা নেই? কাঁদবে না তো? ভয় পাবে না তো? একটু লাগলেও অসুবিধা নেই? দিদিভাই কিন্তু খুব কেঁদেছিল, ছোট ছিল আমি এর থেকে। বুনুর অন্নপ্রাশনে কত বড় বড় কানের পড়বে ওকে জিজ্ঞেস কর। রিং পরবে আপেল অন্নপ্রাশনে 3 জনের লেহেঙ্গা বানানো। আর এই যে আমার বুনু এখান থেকে এতটুকুনি যাবে, তার জন্য ওকে জলের বোতল নিতে হবে। থেকে বাচ্চা পেটে এসে তবে থেকে এটা অভ্যাস হয়ে গেছে। এই প্রেসক্রিপশন ফাইল, প্রেসক্রিপশন এইটা যেরকম অভ্যাস, জলের বোতলটা অভ্যাস। গলাটা বুনুর পুরো বসে গেছে, ঠান্ডা লেগে ওঠে। তো আমরা এখানে টোটোর জন্য অপেক্ষা করছি। দাদাকে বলা হয়েছে, সে ঘুমিয়ে গেছিলো, দিয়ে আবার কাকাকে ফোন করলাম। অ্যাকচুয়ালি আমাদের কাছে তার ডাইরেক্ট নাম্বার নেই, কাকাকে ফোন করেই হচ্ছে। চলে এসছে, চলো ঘুরি নাও দাদা। ও বাবু চাপ চাপ। ওই সাইডে যাবো। ওটাই তো দেখছি, বলো না। পার্লার তো আরো আছে, বাট আমরা রিস্ক নিতে চাইছি না, তাই কিনা বল একবার? পার্লারে করতেই পারে, রিস্ক নেওয়ার কিছু নেই, কারণ কি পার্লারে তো গান দিয়ে তো যে কেউ যার হাত ভালো করতেই পারে। ওটা কি করে বুঝবো কার হাত ভালো না ভালো? ভালো বড় পার্লারগুলোর হাত ভালো, যেরকম তোর বাটারের ভেতরে পল্লবীর হাত ভালো না। যেই আন্টিটা তোমার মেকআপটা করেছিল ওই দেখি বিকি, তাহলে আবার পারিভাবিকে ফোন করে পারিভাবি কেন? যেখানে বড়বাবুর ফুটো করেছিলাম সেখানে গিয়েছিলাম ফ্রেন্ডস। তো সেই দিদিও গেছে হোলির জন্য বাপের বাড়ি, আসবে এখন 1 তারিখে। তাও বললো 30 তারিখে ফোন করতে, তো সেটা তো এখন ডাইসি। তো আরেকটা সন্ধান পেলাম দেবীদের কাছ থেকে, দিয়া এই জাস্ট এবার এসে পরে নাক ফুটো করিয়েছে। তো বুনকে বললাম চ, আর ফুল ফুটুক না ফুটুক বসন্ত, কান ফুটো হবে। ওর মন খারাপ হয়ে গেছে, না পারে আমি নিজেই করে দেবো। একবার আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছিল ফ্রেন্ডস, সে গল্প এসে নিয়ে আরামসে করবো। তো চলো যাই দেখি, ওইখানে করিয়ে আসি। চলো চল, দিদি ভাইকে দাও খুলতে। বাবু ধরো ধরো, দেখে নে মাঝখানে আছে তো একদম। नीचे आएगा तो ठीक रहेगा। ये वाला जो सीधा है उसके एकदम नीचे आ रहा है, तो कभी ये कनेक्टेड तो नहीं हो रहा है? नहीं 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 उससे এই যে একটা হয়ে গেছে, এবার এদিকে একটা লাগছে। তোমার লাগছে? কই লেগেছে? লাগেনি মা? একটু তো লাগবে, একটু তো তুমি জানতেই লাগবে। মা মচ্ছর কামড়ানো তো একটু লাগে বাস। ও বাবা, চলো বসে যাও বসে যাও। বাবা নি মা একেবারে কান ফুটো করেই সোনা পরে নিয়েছে। এটা কিন্তু বেশ ভালো, দেখুন পুরো সেন্টারে হয়েছে বল। সুন্দর হয়েছে পুরো, ঠিক আছে। যখন বড় করবে না ওইটাও দেখা যাবে না, ওটা যদি দাগ থেকেও থাকে দেখা যাবে না। এবার তোমার লেগেছে? এই বাবু তো স্ট্রং, ধীরে ধীরে তো লতিটা বাড়বে না। হ্যাঁ দেখি ওই কানটা বাবু টাইটকে দেখাও। না ঠিক আছে, সেন্টারে আছে একদম। কই দেখি, যাও দিদাকে দেখে আসো। এই যে চলে এসছি একটুখানি ছাদে। তা ঘুম তো প্রচণ্ড পায় ভাত খেয়ে ফ্রেন্ডস, তো আজ তো আর শোয়া হয়নি। চিম্পু মায়ের ওখানে যাব, মানে কানটা ফুটো করাটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো এই যে সুন্দরভাবে হয়ে গিয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করি।
একটু শেয়ার করি ফ্রেন্ডস। আমি না বড়বাবুকে যখন কান ফুটো করিয়েছিলাম গান দিয়েই করিয়েছিলাম। তারপর বড়বাবুকে যখন কানের পড়াতে গিয়েছিলাম না, বাবু ভীষণ কাঁদছিল। মানে আমি এত ভয় পেয়ে গেছিলাম কীভাবে পড়াবো। যাই হোক পড়িয়ে তো দিয়েছিলাম, কিন্তু ও তো ছোটো ছিল, কাঁদছিল। তো আমি না এইসব ঝামেলা ভেবেছিলাম যে আর হবেই না, তো সেই জন্য ভেবেছিলাম চিম্পুকে ডাইরেক্ট সোনার তার দিয়ে করে দেবো। আমার ভাবনাটা খুবই ভুল ছিল, একদম বড় 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 ভুল। কেউ ভেবো না তোমরা এরকম, কোনো মা ভেবো না, কারণ আমার মেয়ের জন্য ওটা খুব বাজে হয়েছিল, ওর খুব লেগেছিল। তো আমি না হয়ে গেছে মোটামুটি 1 বছরেরও বেশি এখানে যখন এসেছিলাম, বুনুর জাস্ট বিয়ের পরপরই। তো আমি এখানে যে সোনার দোকান যে চেনা জানা আছে সেই দাদার দোকানে গিয়ে ওকে বলেছিলাম করতে। দাদা বললো ঠিক আছে, হ্যাঁ, কারণ লোকে তো করেই থাকে। তো ওরা না সোনার তার দিয়ে করতে গিয়ে মেয়ে আমার খুব কষ্ট পেয়েছে। মানে একেবারে ওটা তো সময় লাগে না করতে, আর গান দিয়ে কি ফট করে হয়ে যায়। ছোটো ছিলে মা, তো সময় লাগে, কানের লতিটাও পাতলা ছিল। আমি ভাবলাম চলো ঠিক আছে হয়ে যাবে। তারপরে ওই সব, আর চিম্পুও ভীষণ ছটপট করেছিল কারণ ও ব্যথা পাচ্ছিল। তো ওই সবের মাঝে লাস্টে কী হয়েছে না, আমি পরে দেখছি যে দুটো কানে দুদিকে হয়েছে আর কি, মানে মাঝখানে তো হয়নি, একদম ট্যাড়া হয়ে গেছে একদম সাইডে। তো এটা যত বড় হবে তত বাজে লাগবে। তো আমি দোনাবো না কি ছেড়ে দেবো না থাকতে দেবো, মানে থাকতে দেবো না বন্ধ করে দেবো, এই করতে করতে প্রায় 6 মাস ধরে পেরিয়ে গেছে। আর চিম্পু সোনার কানের পড়েছিল, তো ওই জন্য যাচ্ছি না। তো ওই জন্য ওর ফুটোটা না বন্ধ তো হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, আমি খুলে দিয়েছি, কিন্তু দাগটা তো রয়ে গেছে। তো যাই হোক আমি তারপর ওটা ভাবলাম তখন যে এরকমভাবে রেখে তো লাভ নেই, নতুনভাবে আবার করব। তো ঠিক সেই জন্যই আর কি এইবার ভেবেছিলাম ওর ফুটোটা করিয়ে যাবো আর গান দিয়ে করাবো, ওই সোনার তার দিয়ে একদমই না। একদম ভুলভাল ডিসিশন ছিল আমার ওটা, যে কি আমাকে ওর বাবা কিন্তু মানা করেছিল যে ও কষ্ট পাবে। আমি বললাম না, দেখো অনেকে করে তো, কানের লতিটাও পাতলা ছিল। তো ওই আর কি, তো এবার গান দিয়ে করাবার ছিল। তো বড়বাবু যার কাছে করেছিল সেই ভাবির কাছেই গেছিলাম। তো ভাবি নেই, মাইকা গেছে হোলিতে, তো আসবে 1 তারিখে, তো কোনো অসুবিধা নেই। তারপর দেবীদির সাথে কথা হলো, দিয়া যেখান থেকে নাক ফুটো করে এসছে এইবার এসে পড়ে, তো ওইখানেই গেছিলাম, খুব সুন্দরভাবে করে দিল, একদম মাঝখানে হয়েছে। তারপর ওরাই বলেছে নিমের কাঠি পরিয়ে দেবে, 30 তারিখে যাব, ওরা করে দেবে। আর বলেছে ব্যথা যদি না, মা এটা খুলে নিম কাঠি, ব্যথা যদি হয় তো বলেছে একটা টিটেনাক্স দিতে, আর মিষ্টি আর টক তো না খেতে। তো এই যে চলো 2-4টে রিলস বানালাম, কাপড়গুলো নিয়ে এবার নিচে যাই, গরম লাগছে, নিচে ফ্যানের তলায় যাই। এবার আমাদের চাপু মা ঘুমাচ্ছে, বেশ বুনুও গেছিল সাথেও, কিন্তু ঘুমাচ্ছিল। হ্যাঁ, যদি আমরা ওই মিষ্টি আর টক খাই তাহলে আমাদের নাকে পেকে যাবে, ওটা পেকে যাবে। না না, যদি আমরা মিষ্টি আর টক খাই আমাদের কানের সাথে ওটা কানেক্টেড হয়। ওরা এখন প্রচুর কোশ্চেন থাকবে। হ্যাঁ মা, ওটা ফুটো করা হয়েছে না, টক মিষ্টি খেলে ওটা পেকে যাওয়ার ভয় থাকবে না। চলো কাপড়গুলো নিয়ে যাই, আমার গরম লাগছে। তা ভাবলাম ছাদে এসে তোমাদের সাথে একটু কথা বলে যাই, ওই আর কি। চলো, একে নিয়ে গিয়েছিলাম, কানের না একটা ছিপি খুলে গেছিল, তাই ভাবছি এই রে কানেরটা যদি খুলে যায়। তাও আর ওইখানেই গিয়েছিলাম, তো ছিপিটা পরিয়ে দিল আর কি। তারপর বাবুকে ঘরে রেখে চলে এসেছি বাইরে ফ্রেন্ডস। এবার আসার পর না আমার এগরোল খাওয়া হয়নি, তা আমাকে এগরোল খেতে হবে, আর তো ফেরত যেতে বেশি টাইম নেই, তা আজকে এগরোল খাবো। বরকে বললাম চলো এগরোল নেবো, আর কে জানে ওর কি খেতে মন করছে ও সেটা খাবে, তো ওই আর কি নিতে এসেছি, ঝটপট নিয়ে ঘর যাবো। এখানে এগরোল অর্ডার দেওয়া হয়ে গেছে ফ্রেন্ডস। এটা কিন্তু আমাদের ঘর থেকে বেশ দূরে, বাট যেহেতু এখানে খুব সুন্দর বানায় এগরোল, তাই জন্য চলে এসেছি। আর এই দেখো এর পাশেই ওই জায়গাটাতে বসে আমাদের ওই ফেমাস ফিশ কাটলেট। তো আজকে বসেনি দাদারা, তো আজকে বসলেও কিছু ছিল না, কারণ আমরা তো ফিশ কাটলেট খাবো না, আর এখন পাবোও না, ও 8টার আগেই শেষ হয়ে যায়। তো ওই যে ওখানে এগরোল অর্ডার দিয়ে বর দাঁড়িয়ে আছে, হয়ে গেলে আমি নেবো, ও নেবে না, কারণ ও গাড়িটা ধরবে না, তো ডিমের ছোঁয়াছুঁই হয়ে যাবে। এই ছোঁয়াছুঁই আমার যা হোক এক রোগ হয়েছে। রাস্তাগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে বলো, তবে এই রাস্তা দিয়ে চলতে গেলে গরমকালে দিনও গায়ের মধ্যে যেন কিছু দিতে লাগবে, হাওয়াটা এত ঠান্ডা লাগে। সবাই খেতে বসে পড়েছে, আমি খাবো ফ্রেন্ডস, আমি খাবো এগ রোল, যেমনটা বললাম। এটা কি, এটা তো মালিক একদম তাজা তাজা, আমাদের ওইদিকে যেটা থাকে ওটা রাখা থাকে গরম করে, এটা একদম বানিয়ে দিল। হ্যাঁ, এটা খেতেও বেশ টেস্টি হবে। নিয়ে একটু বসলাম ফ্রেন্ডস, এবার আমি খাবো। আমার না খুব খারাপ লাগে, আমরা সবাই খাই, ও এখনো খেতে শেখেনি বলো। ওর অন্নপ্রাশন হয়ে গেলে বুনুকে বলেছি যখন ও আমার বাড়ি যাবে ওকে আমি সব খাবার টেস্ট করাবো, বাইরে ঘরে একটুটুকুনি করাবো, জিভে ঠাকাবো, কিন্তু ওকে করাবো। হ্যাঁ, আর এখন আমার বাবু কিন্তু ও কিন্তু ঠিক বুঝতে পেরে যায়, ও এক্সপ্রেশন গুলো ওরকমই দেয়। এখন সবাই খাচ্ছে, ও দুটো হাত এরকম কাট চিহ্নের মতো, আমি একটা হাতে ফোন ধরে আছি, একটা হাতে যে এদিকে, আর রাইট হ্যান্ডটা এদিকে, এমনি করে, মানে যে ক্রস চিহ্নের মতো করে রেখেছে, মানে তোরা খাচ্ছিস খা, আমি খাবো না। আমি বললাম বেটা তোমার মাম্মা ওটাই খাচ্ছে, তুমি পেয়ে যাবে। যাই হোক মা নিয়ে গেল, তো চলো এবার আমি খাই আমার এগ রোল।
ঠাকুমা, বুনু আদর করে দেবে তোমাকে। এসো এসো এসো, বুনু আদর করবে। এসো, দেখো বুনু ডাকছে, আয় দিদি আয়, দিদি আয়। দেখো ছোট ছোট হাত নিয়ে আয়, এসো জলদি এসো। হ্যাঁ, দিদির আজকে লেগেছে, দিদির আজ কান ফুটো হয়েছে না, দিদিকেও আদর করে দিচ্ছি। খাওয়া কমপ্লিট। চলে এসছে ব্লিঙ্কিট, বাবুর ওয়াইফ শেষ হয়েছিল তো এই দেখো। গুড নাইট। গুড নাইট। কি করো তুমি এখানে? এটা এডিটিং করছি, আমাদের হোলির ফাইনাল এডিটিং চলছে না, হোলির এনজয়মেন্ট। এই যে আজকের ব্লগটা আমার বুনু এন্ড করবে, আমি শুয়ে পড়েছি তাই ব্যাক ক্যামেরাতে। বলতো বুনু। যাই হোক, বেশি কথা বলবো না, আমার পুতনি বুড়ি নড়ছে তো আপনারা বোধহয় শুনতেও পাচ্ছেন একটু একটু। এও আজকের জন্য বাই বাই, আসছি আবার কালকে নতুন নতুন ভিডিও নিয়ে। কালকে যে ভিডিওটা মানে এরপরে যে ভিডিওটা আসবে সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো সবাই দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট। গুড নাইট, লাভ ইউ অল।